নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। শীতকালে সেরা স্বাদে নতুন আলু আর ফুলকপি দিয়ে খিচুড়ির রেসিপি। এই শীতের সকাল হোক বা রাত, এরকম যদি আলু ফুলকপি দিয়ে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি পরিবেশন করা যায়, তবে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে। তো আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল 250 গ্রামের সঙ্গে আমি এখানে 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। এখানে একটি বড় সাইজের আলু এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটি ফুলকপি থেকে বেশ কয়েকটা ফুলকপি এভাবে কেটে টুকরো টুকরো করে তারপর ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে বেশ কিছু পরিমাণ কড়াইশুঁটি, রয়েছে এখানে স্বাদ মতো নুন, চিনি রয়েছে বড় 1 চা চামচ, হলুদ গুঁড়ো রয়েছে 1 চা চামচ, এখানে আমি জিরে আর ধনে গুঁড়ো মিলিয়ে নিয়েছি 1.5 চা চামচ, রয়েছে 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, এখানে রয়েছে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, রয়েছে 2 চা চামচ ঘি, এখানে রয়েছে গ্রেট করে রাখা আদা, এখানে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে ফোড়নের জন্য রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারচিনি। প্রথমে আমি ডালগুলোকে ভেজে নেব। এর জন্য এখানে দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালগুলোকে। ডালগুলো দিয়ে উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে অনবরত নেড়েচেড়ে নিয়ে ডালগুলোকে আমি হালকা লালচে করে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন ডালগুলো কিন্তু লালচে রং ধরতে শুরু করেছে, আর এখানে কিন্তু ডালটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি তুলে নিচ্ছি ডালগুলোকে। এখানে দেখুন একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ জল। জল দিয়ে এইভাবে হাত দিয়ে আমি কচলে কচলে নিয়ে জল পাল্টে পাল্টে নিয়ে ডালগুলোকে বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার বেশ কয়েকবার ডালগুলো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এখানে দেখতেই পাচ্ছেন ডালের জলটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে। আর এখন আমি ডালগুলোকে একটি ছাঁকনির মধ্যে এভাবে তুলে রেখে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। ডালগুলোকে তুলে নিয়ে এরপর আমি এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি চালগুলোকেও, আর চালগুলোকেও আমি একইভাবে জল পাল্টে পাল্টে নিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিচ্ছি। তো এখানে এখন চালগুলো আমার বেশ কয়েকবার ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি লাস্ট বারের মতো আরেকবার ধুয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু দেখুন চালের জলটাও পরিষ্কার হয়ে গিয়েছে, আর একইভাবে আমি চালটাকে এভাবে জল থেকে তুলে নিয়ে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। তো এখানে একে একে আমার সমস্ত চালগুলোই তুলে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দেখুন এই কড়াটায় আবারও ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটা এখানে হালকা গরম হলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন বেশ কিছু সময় ধরে আমি নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি, আর এখন আমি একে একে আলুগুলোকে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এ তেলেতে দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলোকেও, আর একইভাবে আমি ফুলকপির টুকরোগুলোকেও নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে একটু ভেজে নিচ্ছি। আর এই সময়ও কিন্তু আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতেই রেখেছি। তো এখানে দেখুন বেশ কিছু সময় হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু ফুলকপিগুলো বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি ফুলকপিগুলোকে একে একে তেল থেকে তুলে রাখছি। এরপর আমি এই কড়াতে আবারও সামান্য পরিমাণে একটু তেল এখানে অ্যাড করে দিয়েছি। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হলে প্রথমে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা। প্রথমে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, এলাচ, দারচিনি। আর এখানে কিন্তু আমি এলাচটা একটু থেতো করে দিয়েছি। এরপর দেখুন এলাচ দারচিনিটাও ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আদা দিয়ে ফোড়নটাকে আমি আবারও নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিলাম। ফোড়নটা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। টমেটোর টুকরোগুলো দিয়ে এখন আমি ফোড়নের সঙ্গে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। ফোড়নের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চাল। চাল দিয়ে এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আবারও ফোড়নের সঙ্গে একটু চালগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখানে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়েচেড়ে নিয়ে এগুলোকে সমস্ত কিছু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি 4 থেকে 5 মিনিট মতো। আর এই সময় কিন্তু আমি উনুন আঁচটা হাই ফ্লেমেতে রাখিনি, মিডিয়াম ফ্লেমেতে রেখেই কিন্তু নেড়েচেড়ে নিয়ে ভেজে নিয়েছি। তো এখানে এখন 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ডাল। ডালটা একটু পরে দিচ্ছি যেহেতু ডালটা আমি ভেজে নিয়েছিলাম।
ডাল দিয়ে আবারও আমি নেড়েচেড়ে নিয়ে সমস্ত কিছু ভেজে নিচ্ছি আবারও 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে এখন ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখানে কিন্তু আমার সমস্ত কিছু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর যখন চাল আর ডালটা একেবারে ঝরঝরে হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে খুব ভালোভাবে এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। আর এখানে আমি চাল আর ডাল মিলিয়ে নিয়ে নিয়েছি 450 গ্রাম। আর 450 গ্রাম চাল ডালের জন্য এখানে আমি 2.5 লিটার জল ব্যবহার করেছি। জল দিয়ে এখানে দেখুন জলটা খুব ভালোভাবে একটু ফুটিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলো একটু প্রথমেই দিতে হবে যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু সময়টা বেশি লাগে। আলু আর কড়াইশুঁটি দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এরপর আমি এর উপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেমন পছন্দ করে অবশ্যই করে সে বুঝে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। তো এখন আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে এভাবে রান্নাটা হতে দেব 8 থেকে 10 মিনিট মতো। তো এখানে এখন ফিরে এলাম 8 থেকে 10 মিনিট পর। এখানে আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু চালটা আমার 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে, ডালটা কিন্তু এখানে 60% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আমি এখানে দিয়ে দিলাম ফুলকপির টুকরোগুলোকে। ফুলকপিগুলো পরে দিতে হবে যেহেতু ফুলকপি কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। চিনিটা কিন্তু আমি এখানে অতিরিক্ত মিষ্টির জন্য ব্যবহার করছি না, চিনি দেওয়াতে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে, এতে করে কিন্তু খিচুড়িটা খেতে দারুণ লাগবে। তো এখানে দেখুন সমস্ত কিছু দিয়ে আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢেকে রেখে আবারও রান্নাটা হতে দেব 6 থেকে 7 মিনিট মতো। আর রান্নাটা যখন এই পর্যায়ে হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই করে ঢাকনাটাকে তুলে নিয়ে মাঝে মাঝে একটু কয়েকবার নেড়েচেড়ে নিতে হবে, নয়তো কিন্তু নিচের দিকটা লেগে যেতে পারে। তো এখানে দেখুন ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। আর এখানে আমি আবারও ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর ঢাকনাটাকে তুলে নিয়ে দেখুন প্রথমে আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর মাঝে মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবারই ঢাকনাটাকে তুলে নিয়ে নেড়েচেড়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু চাল আর ডালটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু রান্নাটাও আমার প্রায় হয়ে এসছে। শেষে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ঘি। আর এখানে কিন্তু আমি ঘির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আর এই রান্নাটাতে কিন্তু ঘির পরিমাণটা বেশি হলে খেতে দারুণ লাগে। আপনারা একবার এরকমভাবে খিচুড়ি রান্না করলে ঘির পরিমাণটা একটু বেশি দিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। ঘি দিয়ে এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি উনুন আঁচটা একেবারে লো ফ্লেমেতে রাখছি। আর এইভাবে লো ফ্লেমেতে রেখে ঢেকে রেখে আমি আবারও রান্নাটা হতে দেবো 3 থেকে 4 মিনিট মতো। আর এখানে কিন্তু 3 থেকে 4 মিনিট হলেই কিন্তু রান্নাটা আমার এখানে একেবারে হয়ে যাবে। তো এখানে এখন ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এখানে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। আর এখন আমি আবার একটু নেড়েচেড়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর খিচুড়িটা কিন্তু এর থেকে বেশি ঘন করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু খিচুড়িটা ঠান্ডা হতে হতে আরও কিছুটা জমে যাবে। আর সেক্ষেত্রে কিন্তু খিচুড়িটা আরও বেশি ঘন হয়ে যাবে, যার জন্য কিন্তু খিচুড়িটা ঠিক এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে খিচুড়িটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই খিচুড়ি রান্নার কিন্তু ফ্লেভারটাও দারুণ এসেছে। আপনারা একবার এভাবে সেম প্রসেসে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।